সকালের নাস্তায় যদি রুটি বানানোর ঝামেলা না করে হালকা পাতলা নাস্তা দিয়ে চালানো যায় তাহলে বেশ ভালো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি কাজ করতে, কারণ আর বেশি সময় নেই, একটা দিন মাত্র সময় আছে, এর মধ্যে অনেক কাজ বাকি আছে। তো এদিকে আমার বড় ছেলে আবার অসুস্থ হয়ে পড়ছে, কি বলবো ওর কথা, ওর প্রতি মাসে অসুস্থ হইতে হয়। আর সামনে যেহেতু ঈদের আগেও অসুস্থ হয়ে পড়ে, পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ে, প্রত্যেকটা কোনো না কোনো অনুষ্ঠান বা কোনো একটা প্রয়োজনীয় কাজের আগ দিয়ে আর কি অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, ওকে বলছিলাম যে কি খাবে সকালে, তো বলল যে পাস্তা নুডলস একসাথে রান্না করো, খাবো। তো ঘুম থেকে উঠছে অনেক দেরিতে, এর আগেই ওর বাবা চলে গেছে, ওর বাবাকে রুটি গরম করে দিয়েছিলাম। রুটি আমি এপিট ওপিট সেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে, সেটা গরম করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। কারণ ও অনেক সকালে চলে যায়, ওই সময় আসলে ঘুম থেকে উঠে সাথে সাথে রুটি বানাতে ইচ্ছে করে না, এজন্য একটু দেরি করে রুটি বানায়। আর সেই রুটির থেকে কিছুটা রুটি আমি এপিট ওপিট সেঁকে ফ্রিজে রেখে দিই। তো এখন এই যে পাস্তা নুডলস একসাথে রান্না করে নিলাম, নিয়ে ওদেরকে খাওয়াই দিয়ে আমিও একটু হালকা পাতলা নাস্তা করে নিব, নিয়ে তারপরে ওষুধপাতি খাওয়াই দিয়ে যে আবার কাজে লেগে পড়ছি আর কি। তো আজকে ভাবছি যে ঘরের ঝুলগুলো ধরে ফেলবো, কারণ সময় নেই। আর ঘরে হালকা পাতলা ঝুল আছে, ওইটা জাস্ট আমি ঝাড়ু দিয়ে ধরে নিচ্ছি। আর এত পরিমাণ ধুলা, চারতলাতেও যে এত পরিমাণ ধুলা আসে সেটা আসলে বলার বাহিরে। আর এই যে কাজগুলো করতেছি, এই কাজ করতে আমার পুরো একটা দিন লেগে গেছে, কারণ জানালা পরিষ্কার করতে হয়েছে, তারপরে আলমারি পরিষ্কার করতে হয়েছে, আলমারির উপরে আর কি। আর আসলে কাজ করতে গেলে নিখুঁতভাবে কাজ না করলে আমি একদমই শান্তি পাই না। তো এর মধ্যে ছেলের বাবা চলে আসতে, ও আজকে একটু দেরিতে আসছে, তো ঈদের বাজার করে নিয়ে আসছে, ঈদের দিনে যেগুলো আর কি লাগে, সেমাই, চিনি, তারপরে সাবু, পোলার চাল, এগুলো। তো এগুলো সব আমি গুছিয়ে রেখে তারপরে আমি বাথরুম পরিষ্কার করে নিয়েছি। বাথরুম পরিষ্কার এর আগে একদিনকে করছিলাম একটা, আর আজকে আর একটা করে নিলাম, নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আর কি লাগছিলাম, কারণ দেরি হবে গোসল করে বের হয়ে আসতে। আমি গোসল করে বের হয়ে আসার একটু পরে আসরের আজান দিয়ে দিছে, তো আমি আসরের আজানের নামাজটা পড়ে তারপরে যে বিকেলবেলা চলে আসছে। এখন কয়টা মুরগির মাংসের কাবাব বানাবো, যেহেতু সামনে ঈদের দিনকে মেহমান আসলে তাদেরকেও দেওয়া যাবে, বাচ্চাদের জন্য আর কি বানায় রাখতেছি। তো এখানে আমি ছোলার ডাউল সকালে ভিজায় রাখছিলাম, এখন একসাথে আর কি রান্না করতেছি। আর আমি এই প্রথম ছোলার ডাউল দিয়ে মুরগির মাংস আর কাবাব করতেছি, এর আগে একদিনকে করছিলাম আলু সিদ্ধ করে, আজকে ইউটিউব দেখে আর কি করতেছি। আসলে এসব কাজ করতে অনেকটা সময়ের ব্যাপার আর ধৈর্যের ব্যাপার, এগুলো আসলে করাই হয় না। তো ভাবছি যে এখন থেকে হালকা পাতলা করে করব, কারণ আমি রান্নাবান্না থেকে অনেকটাই দূরে থাকি আর কি, আর রান্নাবান্না কাজটা খুব কঠিন মনে হয়, কিন্তু এখন আস্তে আস্তে করতে করতে শিখে যাচ্ছি। তো এরপরে আরও শিখে যাব ইনশাল্লাহ। আর এদিকে যে সব কিছু আমি ইউটিউব দেখে আর কি করতেছি, এভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন, ভালো পারেন। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।